আসসালামু আলাইকুম। তীর প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ পয়েন্টসে সকলকে আমন্ত্রণ। শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে কৌশলগত কারণে আমি দলে কোনো ডানহাতি অফ ব্রেক বোলার রাখতে চাইবো না। তিনজন পেসার আমি দেখতে চাইবো অ্যালং উইথ সাকিব আল হাসান এবং ডানহাতির লেগ ব্রেক বোলার রিশাদ হোসাইন। তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে শ্রীলঙ্কার এই লাইন আপটা অনেক বেশি মাত্রায় ডানহাতি ব্যাটার ওরিয়েন্টেড দল। শুধুমাত্র চারিত আসালাঙ্কাই হয়তোবা বাঁহাতি ব্যাটার হিসেবে থাকবেন। শ্রীলঙ্কান দুই ওপেনার প্রথম নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস চলতি বছর ডানহাতি অফ ব্রেক বোলারের এগেইনস্টে চমৎকার সময় কাটিয়েছেন। 5 ইনিংসে 61 রান নিয়েছেন 34 বল থেকে 179.4। এই হচ্ছে তাদের স্ট্রাইক রেটের জায়গাটা। এবার আমি একটু পুঙ্খানুপুঙ্খভাবে যাই কেন আমি তানজিম হাসান সাকিবকে দলে চাই। প্রথমত আমরা যদি একটু কুশল মেন্ডিসের সর্বশেষ 6টা ইনিংসে আউটের ধরনটা একটু দেখি, খেয়াল করে দেখেন আমরা যে গ্রাফিক্স কার্ডটা আপনাদেরকে দেখাচ্ছি সেখানে একটা বিষয় দেখবেন, কুশল মেন্ডিস কোন হাইটের বলগুলোতে সবচাইতে বেশি আউট হয়েছেন এবং কোন জোনের বলগুলোতে সবচাইতে বেশি আউট হয়েছেন। খেয়াল করে দেখেন যে 6টা আউট আমরা দেখাচ্ছি, যে সর্বশেষ 6টা আন্তর্জাতিক ইনিংসে কুশল মেন্ডিসের আউট, এর মধ্যে 2টা ছিল পেস অন ডেলিভারি অর্থাৎ জোরে বল করা, যেটা আমরা গত ম্যাচে দেখেছিলাম শর্ট অফ লেন্থের বলে আন্ড্রিক নরকেয়ার এগেনস্টে তিনি যেটা একদম চোয়াল বরাবর এসেছে সেই বলে তিনি আউট হয়েছেন। এর আগেও একটা বল আমরা দেখেছিলাম যেখানে অফ স্ট্যাম্পের বাইরে খুব জোরের সঙ্গে শর্ট অফ লেন্থের একটা বল, সেই বলে তিনি আউট হয়েছেন। আদারওয়াইজ বাদবাকি যে 4টা আউট আমরা দেখতে পাচ্ছি শোল্ডার হাইটের নিচে, সেগুলো কিন্তু পেস অফ ডেলিভারি অর্থাৎ বলের পেসটাকে কমিয়ে দেয়া কিংবা স্লোয়ার মারা। সো এই জায়গায় আরেকটা বিষয় কিন্তু লক্ষণীয় আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম সংখ্যক বলের ডিরেকশনটা অফ স্ট্যাম্পের বাইরে, ফোর্থ বা ফিফথ স্ট্যাম্প করিডোরে। ঠিক এই জায়গাটায় তাসকিন আহমেদের সঙ্গে আমি তানজিম হাসান সাকিবকে দেখতে চাই। এই কারণে তানজিম হাসান সাকিবের স্টক লাইনের জায়গাটা কিন্তু এরকম। আমরা জানি তানজিম হাসান সাকিব অনেক বেশি মাত্রায় ওপেন চেস্টেড বোলিং করে থাকেন এবং তার স্টক লাইনের জায়গাটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আউটসাইড অফ স্ট্যাম্প। হি হ্যাজ দোজ ন্যাচারাল আউট সুইঙ্গার্স, ওই আউট সুইঙ্গারে তিনি ব্যাটারকে কিন্তু বিভ্রান্তিতে ফেলতে পারেন এবং যেহেতু তার মিক্সিংটা বেশ ভালো, আমরা যে বিষয়টা খেয়াল করেছি শোল্ডার হাইটের নিচে কুশল মেন্ডিস যে বলগুলোতে উইকেট দিয়েছেন ম্যাক্সিমাম, সেগুলো কিন্তু পেস অফ ডেলিভারি। সবুজ রঙের যে বলগুলো দেখছেন সেগুলো হচ্ছে স্লোয়ার বা পেস অফ ডেলিভারি, লাল বলগুলো যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে পেস অন ডেলিভারি অর্থাৎ গতি সমৃদ্ধ বল। আমরা এর আগের দিন নরকিয়ার এগেনস্টে দেখেছিলাম যে কুশল মেন্ডিস শর্ট অফ লেন্থের গতি সমৃদ্ধ বলগুলোর এগেনস্টে কিন্তু বিট হয়েছেন, বারংবার বিট হয়েছেন। একটা বলে তিনি উইকেটই দিয়ে দিয়েছেন, আরও বেশ কয়েকটা বলেও তিনি উইকেট দেওয়ার মতো অবস্থাতেই ছিলেন। এবারে আমরা প্রথম নিশাঙ্কার ক্ষেত্রে যদি একটু যাই, প্রথম নিশাঙ্কার ক্ষেত্রে একটা বিষয় খুব ভালো মতো খেয়াল করে দেখবেন, তার উইকেট টেকিং জোনটা অর্থাৎ সর্বশেষ 5টা আন্তর্জাতিক ম্যাচে তিনি যেভাবে আউট হয়েছেন, একটা মাত্র ম্যাচে তার আউট হওয়ার ধরনে ইনকামিং একটা বল ছিল যেটা তার পায়ে হিট করেছে। আদারওয়াইজ প্রত্যেকটা ম্যাচে তার আউট হওয়ার ধরন হচ্ছে আউটসাইড অফ স্ট্যাম্প বলগুলোতে। খুব ভালো মতো খেয়াল করে দেখছেন, লাল রঙের বলগুলো পেস অন ডেলিভারি, সবুজ রঙের বলটা পেস অফ ডেলিভারি। একটা মাত্র একটু স্লোয়ার কাইন্ড অফ বলে তিনি আউট হয়েছেন, কিন্তু করিডোরটা কিন্তু সেম, অফ স্ট্যাম্পের বাইরে ফোর্থ ফিফথ কিংবা সিক্স স্ট্যাম্প করিডোর। সো এই জায়গাটা তানজিম হাসান সাকিব এবং তাসকিন আহমেদ এই দুইজন বোলার বেশ ভালো মতো ব্যবহার করতে পারেন। তানজিম সাকিবের ক্ষেত্রে আমরা যদি একটু দেখাই যে তার স্টক লাইনের জায়গাটা, রোহিত শর্মাকে এশিয়া কাপে তিনি আউট করেছিলেন, যদিও ওয়ানডে ফর্মেটে। তানজিম সাকিব টি-20 ক্রিকেট খুব বেশি খেলেন নাই, ওয়ানডে ফর্মেটে খেলেছেন। তার স্ট্রেংথের জায়গাটা সেখান থেকে আমাদেরকে বুঝতে হবে। আমরা শ্রীলঙ্কান এই ব্যাটারদেরকেও দেখেছি তানজিম সাকিবের এগেনস্টে তারা উইকেট দিয়েছেন এবং তার স্টক লাইনটা কিন্তু ছিল আউটসাইড অফ স্ট্যাম্পের ওই লাইনটা। সো এই জায়গাটা চিন্তা করলে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, শ্রীলঙ্কান এই দুই ওপেনারের জন্য দুদিক থেকে যদি তাসকিন আহমেদ এবং সেই সঙ্গে তানজিম হাসান সাকিবকে ইউজ করা হয়, তারা ডেফিনেটলি প্রেশারে থাকবে, উইকেট টেকিং চান্স বৃদ্ধি পাবে। অফ ব্রেক বোলার নিয়ে আসলে খামোখা হয়তো বা কিছু রান বৃদ্ধি পাবে এবং শ্রীলঙ্কার মিডল অর্ডারও যদি আপনি চিন্তা করেন অফ ব্রেক বোলারের এগেনস্টে কিন্তু স্ট্রং রয়েছে, কারণ ডানহাতি ব্যাটারের সংখ্যা বেশি। সাদিরা সামারা বিক্রমে রয়েছেন, আপনি যদি পরবর্তী সময় চিন্তা করেন অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন সানাকা, ডানহাতি অফ ব্রেক বোলারের এগেনস্টে তাদের ভালো ট্র্যাক রেকর্ড রয়েছে। কুশল মেন্ডিসের এগেনস্টে যদি আপনার স্পিনার আনতেই হয় নতুন বলে, সেক্ষেত্রে সেটা হতে পারেন সাকিব আল হাসান। তার পেছনে কারণটা হচ্ছে কুশল মেন্ডিসের একটা উইকেট আছে বাঁহাতি অর্থোডক্স স্পিনারের এগেনস্টে। আমরা খেয়াল করে যদি দেখি বাঁহাতি অর্থোডক্স স্পিনারের এগেনস্টে কুশল মেন্ডিসের 31.5 হচ্ছে অ্যাভারেজ, স্ট্রাইক রেট 115, 11 বার আউট হয়েছেন 33টা ইনিংসে। সো 33 ইনিংসে 11 বার টি-20 ক্রিকেটে তিনি বাঁহাতি অর্থোডক্স স্পিনারদের এগেনস্টে আউট হয়েছেন। দ্যাট মিনস বাঁহাতি স্পিনারের এগেনস্টে একটা উইকেট কিন্তু কুশল মেন্ডিসের রয়েছে। মাইন্ডেড লাস্ট শ্রীলঙ্কা সিরিজটার সময় কিন্তু সাকিব আল হাসান ছিলেন না। সো কুশল মেন্ডিসকে আউট করার জন্য যদি স্পিন দিয়ে আপনাকে ধরতে হয়, সাকিব আল হাসান ক্যান বি আ ভেরি ভাইটাল ফ্যাক্টর।
সম্পর্কগুলো যেন থাকে মমতায় ঘেরা। চরিত আসালাঙ্কার প্রসঙ্গে যদি আসি, দলের একমাত্র বাঁহাতি ব্যাটার, তার উইকেটের প্রসঙ্গে যদি বলি, রিশাদ হোসাইন ক্যান বি আ ভেরি হ্যান্ডি অপশন এগেইনস্ট চরিত আসালাঙ্কা। লেগ স্পিনারদের এগেইনস্টে তার একটা বড় ধরনের উইকেট রয়েছে। 18 ইনিংসে 8 বারই আউট হয়েছেন লেগ স্পিনারদের এগেইনস্টে, অর্থাৎ যে ম্যাচগুলোতে তিনি লেগ স্পিনারদেরকে ফেস করেছেন। 112.9 তার স্ট্রাইক রেট। সামগ্রিকভাবে আপনি যদি আমাকে বলতে বলেন যে বেস্ট 11-এ কারা কারা থাকবেন, আপনি আমার কাছ থেকে যদি কালকের টিমটা চান, I will definitely go with 3 pace bowlers: তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, along with রিশাদ হোসাইন 4 নম্বর বোলার। সাকিব আল হাসান তো ডেফিনেটলি আছেন, এবং যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে হাত ঘোরানোর অপশনটাই কিন্তু সৌম্য সরকার এবং সেই সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদ, তাদের অপশনটাও কিন্তু ব্যবহার করা যাবে। সৌম্য সরকার হয়তো বা একটা ব্রেক থ্রু অপশন হিসাবে আসতে পারেন, কারণ ডালাসে যে ধরনের উইকেটে খেলা হবে, সৌম্য সরকারের বোলিংটা ভাইটাল হলেও হতে পারে এই জায়গাটা। যদিও আমরা জানি একটা সাইডে বাউন্ডারি কিন্তু ছোট, কিন্তু সৌম্য সরকার লেন্থ ম্যানেজমেন্টটা যদি বেটার করতে পারেন, ডেফিনেটলি একটা ভাইটাল বোলিং অপশন বাংলাদেশের জন্য হতে পারে। সো বাংলাদেশের টিমটা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসাইন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান। দিস ইজ মাই বেস্ট 11 ফর ইউ। যদি শ্রীলঙ্কার একটা বাড়তি অফ ব্রেক বোলিংয়ের অপশনটা নেয় দলে, অর্থাৎ ধনঞ্জয় ডিসিলভাকে যদি তারা খেলায়, তাহলে সেক্ষেত্রে মেবি তাওহিদ হৃদয়কে আপনি ব্যাটিং অর্ডারে প্রমোট করতে পারেন। দর্শক, আমরা নাজমুল হোসেন শান্তকে নিয়ে আজকে রাত্রে আরও একটা ভিডিও দিতে চাই, যেখানে নাজমুল হোসেন শান্ত টেকনিকের একটা বড় ফল্টের জায়গা নিয়ে আমরা কথা বলবো, যেটা লাস্ট ইংল্যান্ড সিরিজের সময় ও আয়ারল্যান্ড সিরিজের সময় খুব ভালো অবস্থায় ছিলেন। হঠাৎ করে কেন এই টেকনিক্যাল ফল্টটা তার হয়েছে, সেটা ডেফিনেটলি আমাদের জন্য একটা অনেক বড় ব্যারিয়ারের জায়গা। বাট শান্ত যখন ফর্মে ছিলেন ইংল্যান্ড সিরিজে, আয়ারল্যান্ড সিরিজে, তখন তিনি কিভাবে ব্যাটিং করতেন, এখন তিনি কিভাবে ব্যাটিং করেন, এই জায়গায় একটা তুলনামূলক বিশ্লেষণ আমরা দেব। একটা বড় পার্থক্য আপনারা দেখতে পাবেন, অপেক্ষায় থাকবেন। তার আগে আপনাদের টিমটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনারা কি মনে করছেন বেস্ট 11 কেমন হতে পারে।